হ্যালো বন্ধুরা, এখন আমি ব্যাড বয়েজ রাইড অর ডাই এই সিনেমাটার রিভিউ করতে চলেছি, বা বলা যায় ব্যাড বয়েজ পার্ট 4 এই সিনেমাটা রিভিউ করতে চলেছি। তো আলটিমেটলি এখানে গল্পটা যেরকম আছে, লিড রোলে অবশ্যই আমাদের উইল স্মিথ এবং মার্টিন লরেন্স রয়েছে, এবং সেই আইকনিক জুটি আবার তারা ফিরে এসছে। তো এই সিনেমাটার গল্পটা পার্ট 3টা যেখানে শেষ হয়েছিল, তো বলতে গেলে তার পরের থেকেই শুরু, এবং এখানে গল্পটা দেখাচ্ছে যে তাদের যে বস ছিল সে তো মারা গেছিলো ওখানে, এবং তার উপর একটা অ্যালিগেশন আসছে, যেই অ্যালিগেশনটা একেবারেই ভিত্তিহীন বা ঠিক না, সেটা প্রমাণ করার জন্য এই ব্যাড বয়েসরা তারা একটা মিশনে যাচ্ছে, এবং তাদের বসকে কি তারা সেই অ্যালিগেশনের হাত থেকে বাঁচাতে পারবে, এবং এখানে যারা যারা মাথা আছে এবং যারা মানে বাজে লোক, দুষ্টু লোক বলা যায়, তাদের কি উদ্দেশ্য আছে, কেনই তার বসকে এইরকম অ্যালিগেশন করা হয়েছিল, এবং এদের লড়াইটা কতটা মজাদার এবং কতটা এই কি ক্যাশ টাইপের হবে, এই নিয়ে সম্পূর্ণ গল্পটা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 2 ঘন্টাও ডিউরেশন না, তার থেকে কম ডিউরেশন। তো কেমন হলো এই সিনেমাটা? এক কথা বলতে গেলে, আপনারা যদি অ্যাকশন কমেডি লাভার জোনারের পছন্দ হোক এবং ব্যাড বয়েজ ফ্র্যাঞ্চাইজি যদি ভালো লেগে থাকে, তা ডেফিনেটলি এটাও ভালো লাগবে। আমারও কিন্তু সেই জিনিসটা ভালো লেগেছে। অ্যাকশন এই সিনেমাটা টপ নচ, তার জন্য ফাটাফাটিভাবে করা হয়েছে, এবং সঙ্গে ইকুয়ালি কমেডি, মানে মার্টিন লরেন্স আর উইল স্মিথের যা কনভারসেশন আছে, আপনাকে ইনি হাসতে বাধ্য করবে। মার্টিন লরেন্স ফাটিয়ে অভিনয় করেছে, মানে কমেডি, মানে আপনার মুখে একটা ডিপ্রেশনের মানুষকে ঠিক করে দেবে, এতটা ভালো সে কমেডি করেছে। ফাটাফাটি তার পারফরমেন্স। বাকিরাও যারা ছিল সবারই পারফরমেন্স এখানে ঠিকঠাক মনে হচ্ছে, তবে এরা দুজন ডেফিনেটলি লিডে আছে, এবং এদের পারফরমেন্স ফাটাফাটি ছিল। তো ডেফিনেটলি অ্যাকশন যেরকম ভালো, তার সঙ্গে এরকম কমেডি পাঞ্চগুলো খুব সুন্দর হয়েছে। সঙ্গে প্রশংসা করা উচিত এই সিনেমাটার অ্যাকশনের জন্য ক্যামেরার কাজ। প্রথম কথা হলো, এর বিটিএস তো আগেই বেরিয়ে গেছে, এবং সেখানে উইল স্মিথের বডির সামনে যে ক্যামেরাটা লাগানো, মাউন্ট করা, সেটা একবার এদিকে ঘুরছে, একবার ওদিকে ঘুরছে, মানে পিওভি শট যেরকম হতে একবার ক্লোজ আপ নিচ্ছে, একবার সামনে নিচ্ছে, যেগুলো গেমসে আমরা দেখে থাকি। এই বিটিএসটা দেখেছিলাম, কিন্তু সিনেমা হলে গিয়ে ওই সিনটাকে যেরকমভাবে সিন করিয়েছে, পুরো ওয়ান টেক শটের সাথে ওই শটটাকে মিশিয়ে নেক্সট লেভেলে। মানে কিছু ওয়ান টেক শট আছে এখানে, জাস্ট আপনাকে অবাক করে দেবে, মানে কীভাবে তারা করছে এগুলো। এবং বিশেষ করে ওই সিনটা, যেহেতু বিটিএসটা দেখেছিলাম, এত সুন্দরভাবে মিলিয়েছে, বোঝা যাবে না ওখানে কোনো কাট রয়েছে। মানে দারুণ ক্যামেরার কাজ, সত্যি ফাটাফাটি। মানে অ্যাকশন সিনে কমেডি জাস্ট ফাটাফাটি, এবং সেরকম আইকনিক পোজ হোক বা সেগুলোকে রিক্রিয়েট করা হোক বা হোমাজ দেওয়া হোক, সে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই সিনেমাটা বেশ টপ নচ ছিল। শুরু থেকে শেষ অবধি পুরোপুরি এনজয় করেছি, প্রত্যেকটা অ্যাকশন এনজয় করেছি, প্রত্যেকটা কমেডি এনজয় করেছি, এবং আমার কাছে সিনেমাটা একটা ভালো মুহূর্ত, বা বলা যায় একটা, মানে মনে হচ্ছে আমিও বোধহয় মানে ব্যাড বয়েজের মতো হয়তো এরকম বন্দুক দিয়ে দাঁড়িয়ে আছি, এরকম একটা অ্যাটমসফিয়ার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে সিনেমা হলে, যেটা আমার অ্যাটলিস্ট মনে হয়েছে যে সত্যি খুব ভালো। সাউন্ডের কাজও সত্যি ডেফিনেটলি এখানে খুব ভালো, এবং স্টোরিটাও যেরকমভাবে এখানে দেখানো হয়েছে, স্টোরি যে একেবারেই নেই, জাস্ট এইসব জিনিস হয়েছে তা না, স্টোরিটাও ডেভেলপ করা হয়েছে এখানে। এবং উইল স্মিথের ছেলে, তার ভূমিকাটা এখানে বেশ ভালোভাবে দেওয়া হয়েছে। আরও একটা ছেলে আছে, যেটা মার্টিন লরেন্স আর উইল স্মিথের ফ্যামিলিকে যে বাঁচাবে, সেই জায়গাগুলোকে যেরকম দেখানো হয়েছে ভালো, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বেশ ভালো। তো অ্যাকশন এই সিনেমার জন্য টপ নচ। আপনারা জাস্ট গিয়ে লিটারেলি এনজয় করবেন, পয়সা একেবারে বিফলে যাবে না। আপনারা যদি এইসব সিনেমার ভালো লাভার হয়ে থাকেন, তাহলে তো পুরোপুরি ফুল এনজয় করবেন। আমি ওই সিনেমাটা দেখে কিন্তু সেরকমই এনজয় করেছি। তো আমি অবশ্যই বলবো সিনেমা হলে গিয়ে দেখুন ব্যাড বয়েজ, এবং দেখে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। সেটা আপনি হিন্দিতে দেখুন বা ইংলিশে দেখুন, আপনাদের ব্যাপার, বাট দেখুন এই সিনেমাটা আপনি রিয়েলি এনজয় করুন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ব্যাড বয়েজ 4-এ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।